প্রিয় ভাইরা আমার বিরুদ্ধে কথা বললে কিছু বলার চেষ্টা করব না। আমার ছেলের বিরুদ্ধে কিছু বললে কিছু বলার চেষ্টা করব না। আমার বিবির বিরুদ্ধে কিছু বললে বলার চেষ্টা করব না। আমার বাপের বিরুদ্ধে কিছু বললে বলার চেষ্টা করব না। আমার মায়ের বিরুদ্ধে কিছু বললে বলার চেষ্টা করব না। কিন্তু আমার নবীকে নিয়া, আল্লাহর কোরআনকে নিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া যারা কটূক্তি করবা তাদেরকে ছাড় দেওয়া হবে না। এক ফোঁটা রক্ত শরীরে থাকা পর্যন্ত কখনো কোনো বেঈমানের সাথে আপোষ করা যাবে না। হে ইহুদির দল, হে বেঈমানের দল, হে বাতিল, খবরদার খবরদার, কখনো যেন আল্লাহর নবীর বিরুদ্ধে কথা না বলো। খবরদার খবরদার, কখনো যেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো না। কখনো যেন ইসলামের বিরুদ্ধে যেন কথা বলো না। যদি এগুলো বলো তোদের টুটি ধরে এমন একটা আছাড় মারবো, এক আছাড় দিয়া তোর জবানকে বন্ধ করব। দুনিয়াটা কয়দিন রে গোলাম, ও যুবক, ও সিরাজগঞ্জের বাবাজিরা, ভালো করে শুনিয়া নাও। এই দুনিয়া কয়দিন, এই তো গতকালকে আমার এক ফুফাতো ভাইকে কবরে রেখে চলে আসলাম। বিদ্যুতে শর্ট খেয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় হয় না ফেরার দেশে চলে গেছে। তার বিবি আছে, তার বিবির কোলে একটা ছোট বাবু আছে, বাচ্চা আছে, মাত্র 5 থেকে 6 মাস বয়স হবে। ওই বাচ্চার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মনকে বুঝাইতে পারি না। একসাথে কথা বলেছিলাম, আগের দিন আর কি করেছিলাম, কথা বলেছিলাম, মজা করেছিলাম। হঠাৎ করিয়া শুনি আল্লাহর বান্দা অমুক জায়গায় গিয়া আর দুনিয়াতে নাই, কারেন্টে শর্ট খায়া না ফেরার দেশে চলে গেছে। এ মুমিন, কয়দিন আর বাঁচবারে মুমিন, একটু চিন্তা করিয়া দেখো কখন যেন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়। यहाँ हम सब मुसाफिर हाय, कोई आखिर ठिकाना है, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো না, চোখ থাকতে চোখের মর্যাদা বোঝো না, চুল থাকতে চুলের মর্যাদা বোঝো না, কান থাকতে কানের মর্যাদা বোঝো না, নাক থাকতে নাকের মর্যাদা বোঝো না, হাত থাকতে হাতের মর্যাদা বোঝো না, পা থাকতে পায়ের মর্যাদা বোঝো না। যখন তোমার চক্ষু যাবে, যখন তোমার মাথা যাবে, যখন তোমার নাক যাবে, যখন তোমার কান যাবে, যখন তোমার দাঁত যাবে, যখন তোমার হাত যাবে, তখন তোমার পা যাবে, তুমি তখন ধীরে ধীরে ঠিকই বুঝতে পারবা। তখন ঠিকই মনে আসবে, মনে পড়বে, কিন্তু কাজ হবে না। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ ধরি না।
একবার যদি কাউকে ধরি, দ্বিতীয়বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়ি না, দ্বিতীয়বার ছাড়ি না। কত মানুষ কবরে চলে গেছে, এই দুনিয়াতে যতগুলো মানুষ জীবিত আছে এর থেকে বেশি মানুষ হলো ওই অন্ধকার কবরের জগৎ চলে গেছে। দাদা গেছে, নানা গেছে, মামা গেছে, মামি গেছে, নানা গেছে, আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে চলে গেছে। কেউ নাই, কেউ নাই। আবার আমাদের যখন হায়াতটা শেষ হয়ে যাবে তখন অন্ধকার কবরে যেতে হবে, ওই জগতে পাড়ি দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারটা শুরু করবেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, আসো বান্দা বান্দিরা আসো, আজকে তোমাদের বিচারের সময়, চলে আসো বান্দা বান্দি। সবাই তখন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিচার করবেন। যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ গোলামি করছে, হক পথে চলছে, সৎ পথে চলছে, হারাম খায় নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ফেরেশতাদেরকে দিয়া ওদেরকে জান্নাতে দিয়ে দিও, সুবহানাল্লাহ। এবং ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই বান্দা, আমার এই জান্নাতি মেহমানকে দ্রুত জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও, একে দ্রুত জান্নাতে দিয়ে দাও। আর যারা নাফরমান তারা ভয়ে কাঁপুনি শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ, মিথ্যা কথা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়ছি, সব আমল করছি, আল্লাহ মাফ করে দাও, আমাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ জানে না এই যে দুনিয়াটা সিসি ক্যামেরা লাগানো আছে, ভিডিও হচ্ছে, এগুলো আবার একদিন প্রকাশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন।